দেখো, বর্তমানে গরমকাল চলছে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। বহু মানুষ যাদের সামর্থ্য আছে তারা এসি লাগাচ্ছে। আর এসি এত লাগানো হচ্ছে যার ফলে কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়ছে। কারেন্ট অফ যদিও কম হয়, তার সত্ত্বেও কিছু কিছু এলাকা আছে অনেক কারেন্ট চায়। আর এটা মে মাস চলছে, মে মাসে প্রতি বছরই কোনো না কোনো একটা ঝড় আসে, যে কারণে কিন্তু বিদ্যুতের ব্যাপক বিপর্যয় হয়, বিভিন্ন জায়গায় পোস্ট ভেঙে যায়। তাই আমি তোমাদের আজকে এমন একটা আইডিয়া দেব, যার মাধ্যমে তোমরা আইফোনের থেকেও কম খরচে সোলার প্যানেল বাড়িতে ইনস্টল করে নিতে পারবে। এবং যে আইডিয়াটা দেবো এর মাধ্যমে কিন্তু তোমরা দিনের বেলা ফ্রিজ চালাতে পারবে, এছাড়াও হাফ হর্স পাওয়ারের পাম্প চালাতে পারবে, আর রাতের বেলা টিভি, ফ্যান এগুলো চালাতে পারবে, লাইট। এটা হচ্ছে 1 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম, 12 ভোল্টের। আমি পুরো আইডিয়াটা তোমাদের দিচ্ছি, আর আমি প্রাইসগুলো অ্যামাজন থেকে বলছি, কারণ আমি যেখানে আছি সেখানে হয়তো দামটা কিছুটা কম হবে, বা তোমরা যেখানে আছো কিছুটা বেশি হবে। সব থেকে ভালো অনলাইন প্রাইসটা বলা। প্রথমেই তোমাদের লাগবে সোলার প্যানেল। 1 কিলোওয়াটের জন্য মোটামুটি তোমাদের 450 ওয়াটের দুটো সোলার প্যানেল লাগবে। তোমরা যদি অ্যামাজনে সার্চ করো 450 ওয়াটের সোলার প্যানেল, দুটো অপশান পাবা, একটা হচ্ছে ওয়ারি আর একটা হচ্ছে লুম সোলার। লুম সোলারের যেটা আছে সার্ক প্যানেল, দুটো 18,999 টাকায় দিচ্ছে, আর ওয়ারিরও একই দাম আছে। এছাড়াও 22,000, 23,000-এরও ওদের কম্বো আছে, তোমরা পছন্দ মতো সিলেক্ট করতে পারো। আমি একটা মোটামুটি 19,000 টাকা দাম ধরলাম। এরপর লাগবে তোমাদের সোলার ইনভার্টার। অবশ্যই এমপিপিটি সিস্টেমটা নেবে, পিডাব্লিউএম নেবে না। এমপিপিটি সোলার সিস্টেমের জন্য 1 কিলোওয়াটের বেস্ট ইনভার্টার হলো ইউটিএল গামা প্লাস, যেটা আমার বাড়িতে অলরেডি ইনস্টল করা রয়েছে। 2021 সাল থেকে চলছে এবং আজ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। এটা মোটামুটি তোমাদের 12 থেকে 13 হাজারের মধ্যে পড়ে যাবে অ্যামাজনে। অবশ্যই লোকাল মার্কেটটা ঘুরে দেখবে, যদি কিছুটা কম হয় তাহলে তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে অবশ্যই নিয়ে নিও। তাহলে এটাকে যদি আমি 13,000 ধরি, 19 আর 13, 32,000 টাকা হলো। এবার হচ্ছে দরকার একটা ব্যাটারির। অবশ্যই সোলার ব্যাটারি ইউজ করো, কারণ সোলার ব্যাটারির লাইফ মোটামুটি 10 বছর হয়। সোলার ব্যাটারি অর্থাৎ C10 গ্রেডের ব্যাটারি। তোমরা যদি এক্সাইডের ব্যাটারি নাও, মোটামুটি 14,500 থেকে 15,000-এর মধ্যে তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। আর আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব সোলার ব্যাটারি তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে কেন, কারণ ওয়ারেন্টিতে খুব সুবিধা হবে। যদি কোনো সমস্যা হয়, তুমি যে দোকান থেকে কিনেছো সে দোকান যদি ডিলার হয়, সেখান থেকেই চেঞ্জ করে নিতে পারবে। এটা যদি আমি মোটামুটি 15,000 ধরি, তাহলে আমাদের দাম দাঁড়াচ্ছে 32 আর 15, 47,000। আর এবার দরকার ডিসি ওয়্যার। ডিসি ওয়্যার তোমরা মাইক্রোটেকের 10 মিটার, 10 মিটার, 20 মিটার ডিসি ওয়্যার অ্যামাজনে মোটামুটি 1350 টাকায় পেয়ে যাবে। আর দরকার MC4 কানেক্টার। MC4 একটা 2-in-1 কানেক্টার লাগবে, আর নর্মাল দুটো কানেক্টার লাগবে। এগুলো মোটামুটি 3 থেকে 400 টাকার মধ্যে অ্যামাজনেই পেয়ে যাবে। তাহলে মোটামুটি যদি আমি এদিকে 2,000 ধরি, 47 আর 2-এ 49,000। আর ধরো তোমাদের ইনভার্টারের একটা লাইন করতে হবে, তার জন্য মোটামুটি 1,000 টাকা খরচা হবে। মোটামুটি 50,000 টাকার মধ্যে তোমাদের একটা 1 কিলোওয়াটের সোলার সিস্টেম চলে আসবে। আর এর মাধ্যমে তোমরা দিনের বেলা কিন্তু ফ্রিজ চালাতে পারবে। আমার কিন্তু 1 কিলোওয়াটের সোলার সিস্টেম নয়, আমার 695 ওয়াটের সোলার সিস্টেম। আমি কিন্তু দিনের বেলা ফ্রিজ চালাই সোলার সিস্টেমের মাধ্যমে। এছাড়াও চালাতে পারবে হাফ হর্স পাওয়ারের পাম্প। পুরনো হলে হয়তো চলতে নাও পারে, নতুন পাম্প মোটামুটি 4-5 বছর বয়স, সেগুলো কিন্তু চলবে। এছাড়া টিভি, পাখা দিনের বেলা মোটামুটি পুরোটাই সোলারে চলে যাবে, কোনো সমস্যা নেই। রাতের বেলা মোটামুটি 8 থেকে 10 ঘন্টার জন্য পাখা, টিভি, ফ্যান এগুলো সবই চলবে। আর একটা জিনিস আমি সাজেস্ট করব তোমাদের, যখন তোমরা সোলার প্যানেলটা ইনস্টল করবে না, আস্তে আস্তে যে পাখাগুলো রয়েছে তোমাদের বিএলডিসি ফ্যান করে নেবে। যদি অনেক পুরনো হয়ে যায়, বিএলডিসি ফ্যান করে নেবে, তাহলে অনেক ব্যাকআপ পাবে, কারণ বিএলডিসি ফ্যান মাত্র 28 ওয়াটে চলে। তোমরা যদি বলো, আমি যে জিনিসগুলো বললাম সেগুলো ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা অনলাইনে চাইলে পারচেস করতে পারো।